খুবই কম সময়ে ঝটপট তৈরি করে দেখাচ্ছি ঢ্যাঁড়স ভাজি। তাহলে চলুন দেখি। তো এর জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব দুটো আস্ত কাঁচামরিচ, আর মরিচ দুটোকে ফেলে দিয়েছি মাঝখান থেকে। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে চারটাও দিতে পারবেন, ঝালটা আপনাদের ইচ্ছে মতো। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি লালচে করে ভেজে নেব, চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে। যখন এরকম লালচে কালার হয়ে আসবে পেঁয়াজটা, ঠিক সে পর্যায়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। আজকে আমি হাফ কিলো ঢ্যাঁড়স নিয়েছি, আর তার জন্য সেভাবেই মশলাটা দিয়ে দেব। তো ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে তারপর কেটে এভাবে ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের চেয়ে একটু বেশি লবণ, দিয়ে দিচ্ছি এখানে সাথে মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া। এর বাইরে কিন্তু কোনো মশলা এখানে দিতে হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এরপর 1 চিমটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা না দিলেও পারবেন। ব্যাস, এই 3টা মশলার উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে ভীষণ মজার ঢ্যাঁড়স ভাজি। এরপর আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। এভাবে করে যদি মশলাটা আগে থেকে পেঁয়াজে মিশিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই মশলাটা ঢ্যাঁড়সের গায়ে মিশে যায়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন। তো এই পর্যায়ে সবগুলো ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এতে করে কিন্তু মশলাটা ঢ্যাঁড়সের সাথে মিশে যাবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে। এখন আমি মিশিয়ে নেব। তো এইভাবে করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালো করে নাড়তে হবে, পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়সটা আঠালো টাইপের হয়ে যাবে। সেটা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও বলে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের একটু উপকারে আসতে পারে। তো এইভাবে করে প্রথম দিকে ভালোভাবে নেড়ে সব কিছুকে মিশিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে হালকাভাবে নিচ থেকে একটু উপর করে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের মতো। ব্যাস, এইভাবে করে ঢ্যাঁড়সটাকে রান্না করতে হবে। খুব একটা বেশি সময় কিন্তু লাগে না ঢ্যাঁড়স রান্না হতে। তারপর এভাবে করে ঢেকে দেব। আপনারা বাড়িতে এই ঢ্যাঁড়সটা ঠিক এভাবে করে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই ভালো লাগে। তো এখন ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের মতো, তারপর আমি ফিরে আসব। এরই মাঝে কিন্তু আমার ঢ্যাঁড়সটা ঝটপট তৈরি হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। ঢ্যাঁড়সটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে ঢ্যাঁড়সটাকে আমি নামিয়ে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন।